হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বাসাতে বের হয়ে যাচ্ছি, আরিস্তা মহাসড়ক দিয়ে যাচ্ছি আমাদের গ্যান্ডা, সাভার গ্যান্ডা। তো দেখুন যাত্রাপথে কত বাস, কত গাড়ি ঘোড়া, কত কিছু যাচ্ছে, কত যানবাহন যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো হয়ে গেল বিপদ। কি বিপদ হয়ে গেছে, জ্যামের মধ্যে পড়ে গেছি। দেখতেই পাচ্ছেন জ্যাম ঠেলতেছে অলরেডি। এই রোজা রমজান মাসে মনে করেন এই জ্যামে বসে থাকতে কার ভালো লাগে বলেন? মনে করেন এই রোজাদার ব্যক্তির কত কষ্ট, কত যন্ত্রণা এই জ্যামের মধ্যে, এই রৌদ্রের মধ্যে বসে থাকা কতটা যে কষ্টের, এটা কি করে বুঝাবো আপনাদের? অবশ্যই যারা যারা আছেন তারা ঠিকই বুঝেন, যারা বাহিরে চলাফেরা করেন তারা ঠিকই বুঝেন কষ্ট কতটুক। তো আমি যাচ্ছি একটু মূলত কথায় কিছু ফ্রুটস কেনার জন্য, ফল ফ্রুট কেনার জন্য গ্যান্ডায় যাচ্ছি। তো দেখা যাক কি পাই। কিন্তু জাম্মু যে দেখেন কত জ্যাম, এই জ্যামের মধ্যে কিভাবে কি করি মাথাই নষ্ট। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন না টাইনা দেখেন, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। কি দেখায় আপনাদের, কত দৃশ্য দেখাই, দেখেন কত কষ্ট। এনরা কিন্তু রং সাইড দিয়ে আসছে, এই যে লেডি বাইকার আপু, ওনরা কিন্তু সমস্ত রং সাইড দিয়ে যাচ্ছে। মূলত কথা এই রং সাইডের জন্যই হচ্ছে জ্যাম। আপনাদের কি বলবো, রং সাইডে যদি না আসতো তাহলে এত জ্যামজট থাকে না। তো আমি যে গ্যান্ডা চলে আসছি ওভার ব্রিজের নিচে। তো এখানেই অনেক ফল ফ্রুট, আবি যাবি অনেক কিছু মূলত বিক্রি হয়। এখন আমি কিনবো কিছু ইফতারি, অল্প বিস্তর কিছু কিনবো, বেশি কিনবো না, জাস্ট আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আর কি ইফতার কিনছি। তো দেখতেই থাকুন আমি কি কি নিচ্ছি, আপনারা দেখুন, আপনারা আমার সাথে থাকুন, আমারকে সাপোর্ট করুন, তাহলে ইনশাল্লাহ লাইফে ভালো কিছু করতে পারবো। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে হেল্প করেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা দিয়ে যদি আমাকে উপরে ওঠান, অবশ্যই আমি লাইফে কিছু করতে পারবো। আপনাদের ভালোবাসা না হলে কিছুই করা যাবে না, এটা অন্তত ভালো করেই জানেন, আপনারা সবাই জানেন। আপনাদের একটা সাপোর্টে অনেক দূরে এগিয়ে যাবে, আপনাদের একটু ভালোবাসায় আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো দেখাচ্ছি আপনাদের যে দেখেন রাস্তার পাশে ইফতার বিক্রি করছে, মাশাল্লাহ ভালোই। মনে করেন সব কিছুই পলিথিন দিয়ে ঢেকে নিচ্ছে, কারণ আরিচা মহাসড়কের পাশেই, কারণ অনেক জ্যামজট, ধুলো বালি যাবে, সেজন্য পলি দিয়ে ঢেকে নিয়েছে ওনরা। আমার বিলটা পে করে নিচ্ছি, আমি বিলটা পে করে নিয়ে আমি যাব এখন মূলত ফ্রুটসের দোকানে। আমার বিলটা পে করা হয়ে গেলেই আমি ফ্রুটসের দোকানে যাব। চলে আসলাম ফ্রুটসের দোকানে, ফল ফ্রুট দেখতেই পাচ্ছেন। আমার ঘরে অলরেডি বিদেশি খেজুর আছে, কারণ আমাদের বাচ্চার বাবা সৌদি আরব থেকে যখন আসছে তখন অলরেডি খেজুর নিয়ে আসছে। খেজুর ট্যাং মূলত আমার ঘরে আছে স্টকে, ওগুলো দিয়ে মাশাল্লাহ আমার রোজ মাহে রমজান মাসটা পার হয়ে যাবে। তারপর আমি কিছু খেজুর দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আমি মূলত একটা তরমুজ কিনবো, কারণ আমার ছেলে তরমুজ লাভার, তরমুজটা অনেক পছন্দ করে, তরমুজটা উনি অনেক লাইক করে, তাই তরমুজ কিনবো। আমি তরমুজটা কিনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি তরমুজ কিনে নিচ্ছি। এখন আমি কিছু পাশেই কিছু খেজুর দেখা যাচ্ছে, এই যে যে দেখেন একুরিয়ামের মতন গ্লাস দিয়ে ঢাকা, এইটা কিন্তু মূলত বাংলা খেজুর। এই খেজুরটা আমার পছন্দ না আগের থেকেই। তো দেখুন আমার এই মূলত এরকম খেজুর আমার পছন্দ হয় না আগের থেকেই, জানি না কেন, কিন্তু এই খেজুর সচরাচর অনেকেই খায়, অনেকেই করে। এই যে আমি খেজুর দেখাচ্ছি, দেখেন ওই যে দেখতে পাচ্ছেন খেজুরটা, ওই যে উপরে খেজুরগুলো আছে, এই যে অনেক পদের খেজুরে আছে। এখানে আজুয়া খেজুর আছে, গ্লাক্সি আছে, তারপরে শুকনা খেজুরটা আছে, ওই যে আপনাকে দেখাচ্ছি। তো মনে করেন কি আর বলবো, আমাদের বাংলাদেশে কত গরিব দুঃখী মানুষ আছে এই মাহে রমজান মাসে একটু খেজুর খেতে পারে না।
একটা ফল ফ্রুট খেতে পারে না। তারপর এক ভাই বলল এই সিজনে তরমুজ নাকি লাল হয় না, মিষ্টি হয় না, তাই মনে করেন এটা কেটে নিলাম। চাচাকে বললাম চাচা কেটে দেন, তো চাচা কেটে কাটায় স্টার্ট করে দিল। তা এখন দেখি একটু কেটে দেখি চাচার অনেকটাই কষ্ট হচ্ছে, তাই আমি বললাম যে চাচা থাক আর কাটতে হবে না, কিন্তু চাচা কি আর নাছর বান্দা, চাচা তো আর ছাড়বে না। কাটতে বলছি দেখে আমার চাচা কেটেই ছাড়বে। চাচা তো মাশাল্লাহ কি বলবো আপনাদের, বলার তো কোনো ভাষা নেই। চাচাকে এত করে বললাম যে চাচা থাক কাটতে হবে না, রেখে দেন। চাচা আর কে শুনে, চাচা তো আর শুনতে চাচ্ছেই না। চাচা বলছে যে না আমি কেটেই দেখাবো আপনাকে। আর মূলত এই যে মেয়েটা দেখছেন, এটা চাচার মূলত মেয়ে না, চাচার ছেলের বউ। দেখুন মানে সাংসারিক জীবনে কিছু ভালো কিছু, মাশাল্লাহ ভালোই মিষ্টি, ভালোই দেখা যাচ্ছে, লাল ভালোই হয়েছে, কিন্তু ভিডিও তোটা লাল আসে নাই, তা আমি এডিট করি নাই, এডিট করলে হয়তো বা আরও দেখা যাইতো। তো যাই হোক, আমি কি যেন বলতে চাইলাম, ও আচ্ছা, চাচার মূলত এটা ছেলের বউ। চাচার পাশে কিভাবে ব্যবসা সামলাচ্ছে মাহে রমজান মাসে, দেখেন রোজা থেকে বরখাম পরে মুখোশ পরে তারপরে শ্বশুরের সাথে করে ব্যবসা সামলাচ্ছে। এরকম কয়জনে করে তাই বলেন? এরকম কিন্তু সবাই করে না। আজকালকার যে যুগ, এই যুগে অন্তত শ্বশুরের পাশে আইসা দাঁড়ায় না, শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না, পাশে তো দাঁড়ানোর দূরে থাক। মূলত আমরা পারলে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, এরকম করি, কিন্তু এরকমটা মোটেও ঠিক না। আপনারা জানেন ওনরা কিন্তু অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছে এবং সন্তানরে এই পৃথিবীর বুকে এনেছেন ওনরাই। আর মহান আল্লাহ তাআলা তো আছেনই সৃষ্টিকর্তা, কিন্তু ওনাদের উসিলায় আসছে। তো আপনাদের কি বলবো, এরকম যারা যে বাপমার সাথে যেই সন্তান করে, ওই সন্তানরা কুলাঙ্গার ছাড়া আর কিছু না। কিন্তু আমার এই আপুকে দেখে অনেক ভালো লাগছে, এই মাহে রমজান মাসে শ্বশুরের পাশে এসে দাঁড়িয়েছে। স্বামী নাই, স্বামী গেছে কোথায় জানি কাজে, আপু বলল, তো শ্বশুরের পাশে এসে দাঁড়িয়েছে। তো আমি রিকশায় উঠে নিলাম, চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নার্সারি থেকে ফুল নিয়ে আসছে এই ভাইয়াটা, ভ্যানে বিক্রি করবে। তো বিক্রি করার জন্য মূলত নিয়ে আসছিল উনি, আমি দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাভারে অ্যাভেলেবেল অনেক কিছুই পাওয়া যাচ্ছে মাশাল্লাহ ভালো। আবার জ্যামের মধ্যে পড়ে গেছি, দেখতেই পাচ্ছেন জ্যাম কীরকম। এই জ্যামের মধ্যে এই রোজা থেকে কোনো কিছুই ভালো লাগে না, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আমি আবার মানে কি বলবো, এই রং সাইডের কারণে জ্যামটা আরও বেশি মানে হয়ে যাচ্ছে। দেখেন আমি কিছু স্কিপ আপনাদের দেখাচ্ছি, ফুটে কত সুন্দর করে নিয়ে বসছে, অনেক নানা রকম জিনিসপত্র, ফল ফ্রুটস, খেজুর, মানে আপেল, মানে ইত্যাদি অনেক কিছু। এই যে ট্যাং বিক্রি করতেছে, তারপরে মনে করেন এই যে দেখতেই পাচ্ছেন শসা, অনেক কিছু বিক্রি করতেছে। এইখানেও এক আপুই বিক্রি করতেছে মূলত, কারণ আপু অনেকেই আছে ঘরে, মানে পুরুষ মানুষ থাকে না, তো তারা কি করে, তাদের তো কিছু কর্ম করে খেতে হবে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে মহিলা মানুষ হয়েও কিন্তু অনেক কিছু করা যায়, এমন না যে করা যায় না, করা যায়, অনেক কিছু করা যায়। আমরা সবাই রোজা থাকি, সবাই রোজাদার বান্দা, তো সবারই কষ্ট আছে লাইফে, সবারই জীবনে কষ্ট আছে। তাই সুতরাং সবাই, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই, সবাই পরিশ্রমের দিকে এগিয়ে আসুন। অসৎ পথে না থাকি, আমরা সৎ পথে থাকি, পরিশ্রম করে নিজের সচ্ছল ভবিষ্যৎকে উজ্জ্বল করে নিই। তো কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন। জ্যামের মধ্যে বসে আর কি আর বলবো, আপনাদের বলার কোনো ভাষা নেই। আমারও খুব কষ্ট হচ্ছে, এই রোজা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করেই ভিডিও করতেছি। আর মূলত কথা কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা বেশি করে শেয়ার করে দেবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন
ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আবার এই যে দেখাচ্ছি আপনাদের, যে দেখেন কিছু কিছু গরিব মা বোনরা আছে, ওনারা এই যে রাস্তার পাশে দেখুন সবজি নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন। ওনারা সবজি বিক্রি করতেছে, ভাগা 20 টাকা করে বিক্রি করতেছে। আমি মূলত জিজ্ঞাসা করছিলাম, কিন্তু ওই জায়গায় আমি ভিডিও ক্লিপ করিনি। তো ওদিকে যখন গিয়েছিলাম তখন ভিডিও ক্লিপ করা হয়নি আমার। তো আমি দূরের থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভাগা 20 টাকা করে নানা রকমের সবজি বিক্রি করছে, বেগুন, লাউ, পেঁপে, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, সব এভরিথিং। তো চলে যাচ্ছি আমার বাসায়। তো বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম, কারণ জ্যাম ছুটে গেছে, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আপনাদের কি বলবো, আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।